সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজি প্রবর্তিত ও প্রতিষ্ঠিত সত্যায়তন মহামন্দির। স্বামীজির পূর্ণ 152তম আবির্ভাব দিবস উপলক্ষে 30শে শ্রাবণ 1432 সাল ইংরাজি 16ই আগস্ট 2025 শনিবার সত্যায়তন মহামন্দিরে আয়োজিত এই আবির্ভাব উৎসবে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা যে অনুষ্ঠানটির আয়োজন করেছি সেটা হলো আলাপ ও আলোচনায় সপ্তর্ষি। অনুষ্ঠান শুরুর আগে সপ্তর্ষি মহারাজ এবং তার রচিত সত্যায়তন সম্পর্কে কিছু কথা। সত্যায়তন মহামন্দির সপ্তর্ষি শ্রীমৎ যোগ জীবনানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন বাংলা 133 সনে, ইংরাজি 1926-27। তার এই প্রতিষ্ঠান রচনার অন্যতম উদ্দেশ্য ছিল বৈদিক জ্ঞানগুলি বর্তমান কালোপযোগী করে সর্বসাধারণের কাছে তুলে ধরা। সত্যায়তনের বাণী হল সাম্য, মৈত্রী, স্বাধীনতা ও সত্য, প্রেম, পবিত্রতা। সপ্তর্ষি মহারাজ তাঁর আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে সত্যায়তন মহামন্দির গঠন করেছিলেন এবং এই প্রতিষ্ঠান নিছক ধর্মীয় কথা বলার জন্য তৈরি হয়নি। তার কথায় কেবলমাত্র সাম্প্রদায়িক অনুষ্ঠানের মধ্যেই ধর্ম নিহিত নাই। মানবের পার্থিব জীবনে শান্তি, কর্মপ্রচেষ্টায় সততা ও সাফল্য, সংসার যাত্রায় সচ্ছল সাম্য, দেহে স্বাস্থ্য, চিত্তে উদার পবিত্রতা, মনে দৃঢ়তা ও সংযম, সমাজে সংহতি ও সমবায়, রাষ্ট্রে ন্যায় ও সুনিয়ন্ত্রণ এবং সর্ববিষয়ে সন্তুষ্টি ও সার্থকতা লাভ করতে যা কিছু করতে হয় তার সব কিছুই ধর্ম। ধর্মের এই রূপটি সপ্তর্ষি মহারাজের স্বপ্ন ছিল এবং তারই ফলশ্রুতি এই সত্যায়তন। এখন আসি সপ্তর্ষির কথায়। তথ্যসূত্র অনুসারে, বিশেষত গুরুকন্যার কাছে শোনা তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, সপ্তর্ষির পিতা গোবিন্দলাল মুখোপাধ্যায় এবং মাতা কুললক্ষ্মী দেবী অবিভক্ত বঙ্গদেশের বরিশাল জেলায় 32শে শ্রাবণ 1280 সাল ইংরাজি 1873 জন্মাষ্টমী তিথিতে তাঁর আবির্ভাব হয় এবং 14ই চৈত্র 1361 ইংরাজি 1955 সালের শুক্লা পঞ্চমীতে তাঁর তিরোধান হয়। পূর্ববঙ্গের এক গ্রামে তাঁদের বাড়ি হলেও তাঁরা কলকাতায় থাকতেন। তাঁদের নিজেদের বাড়ি ছিল মনোহরপুকুরে। পরবর্তীকালে নূতন রাস্তা হওয়ায় সে বাড়ি ভাঙা পড়ে। সপ্তর্ষির টালিগঞ্জের কাছে আদিগঙ্গা তীরে এক আশ্রমে ব্রহ্মানন্দ স্বামীর কাছে দীক্ষা নেন। আশ্রমের নাম ছিল রসা ঋষি আশ্রম, কিন্তু ওখানে তার তৃপ্তি হলো না। সেই সময় তিনি সংস্কৃত পড়ার জন্য কাশী যান। কাশীতে প্রায় বছর 5 ছিলেন। ওই সময় তার স্ত্রী মনোরমা, কন্যা উমাসহ সকলকে নিয়ে উমার জ্যাঠামশাই কালীঘাটে ভাড়া বাড়িতে আসেন। ততদিনে সপ্তর্ষির মাতৃদেবী গত হয়েছেন। তখনও তিনি সপ্তর্ষি হননি। তার পূর্বাশ্রমের নাম ললিত মোহনী ছিল। যোগ জীবনানন্দ কাশীতে থাকাকালীনই একদিন দশাশ্বমেধ ঘাটে সদ্গুরু সদ্রূপানন্দ স্বামীর দেখা পান। তার সঙ্গে কথা হয় এবং দীক্ষা নিতে চাইলে পরম গুরু নিরস্ত করেন ও বলেন পরে হবে। যোগ জীবনানন্দ কাশীতে থেকে যান এবং প্রায় বছর 5 পরে কাশীতেই তাঁর গুরুর সঙ্গে পুনরায় দেখা হয় এবং তিনি গুরুর সঙ্গে হিমালয়ে চলে যান। সেখানে খুব অল্প দিনেই তিনি সন্তবাদী শব্দযোগ অবলম্বনে পূর্ণ সত্য দর্শন করে গুরুর কাছে সপ্তর্ষি উপাধি লাভ করেন ও গুরুর আদেশে প্রবজ্জা নিয়ে বেরিয়ে পড়েন। পরিব্রাজক অবস্থা শেষ হলে
নূতন অধ্যায়ের সূচনা হয়। পরিব্রাজক অবস্থার পর শ্রীমৎ সত্তর্ষি কলকাতায় আসেন। গুরুকন্যার কাছে শোনা ওই সময় সত্তর্ষির মাতৃদেবী গত হয়েছেন। মনোহরপুকুরের বাড়ি ভাঙা পড়েছে। সত্তর্ষির অগ্রজ তখন কালীঘাটে থাকেন এবং তার পরিবারেই গুরুমা গুরুকন্যা থাকেন। সত্তর্ষি প্রথমে এসে সাহানগরের এক পরিত্যক্ত শিব মন্দিরে ডেরা বাঁধেন। ওইখানে রাস্তার উল্টো দিকে ছিলেন ননিমার, পরে অরুণানন্দা মা, শ্বশুরবাড়ি। ননিমা সত্তর্ষিকে দেখে তার কাছে দীক্ষা নেন। যতদূর জানা যায়, ননিমা আগে থেকেই গেরুয়া পরতেন ও পরিব্রাজিকা ছিলেন, তবে মাঝে মাঝে ছেলের কাছে সাহানগরে আসতেন। সত্তর্ষি যখন সাহানগরে এসে থাকলেন, সম্ভবত সে খবর তিনি বাড়িতে জানিয়েছিলেন। উনি পরিব্রাজক থাকার সময়েও মাঝে মাঝে বাড়িতে চিঠি দিতেন। এইভাবেই চলছিল সমস্ত কিছু। গুরুকন্যার সাথে সত্তর্ষির প্রতিদিন সকালে দেখা হতো। গুরুমা ছিলেন জমিদারের মেয়ে, খুবই ব্যক্তিত্ব সম্পন্না। দাদাদের সঙ্গে নীতিগত কোনো কারণে তার বিরোধ ছিল। তিনি দাদাদের কাছে যেতেন না, তবে তিনি মাসোহারা পেতেন। পরবর্তীকালে গুরুমা আলাদাভাবে বাগবাজারে বাসা ভাড়া করে থাকেন। সত্তর্ষি যোগ জীবনানন্দ সত্যকেই তাঁর জীবনে লক্ষ্য করেছিলেন। গুরু সদ্রূপানন্দ স্বামীর পরিচালনায় পেয়েছিলেন নিজেকে প্রকৃত সত্যে প্রতিষ্ঠিত করতে। তাই তিনি সত্য ঋষি সত্তর্ষি। সত্তর্ষি তাঁর গুরুর নির্দেশে প্রবজ্জার শেষে লোকশিক্ষার উদ্দেশ্যে আশ্রম করার স্থান খোঁজা শুরু করেন। প্রথমে যা জানা যায় তা হল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ। পরে তিনি বীরভূম জেলায় আকালিপুর গ্রামের কাছেই ব্রহ্মানী নদীর তীরে মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত বিখ্যাত পদ্মাসনা কালী মন্দিরের পাশেই তাঁর কুটির নির্মাণ করেন। শ্রীমৎ সত্তর্ষি নিরাকার ব্রহ্মবাদী, অথচ কালী মন্দিরের সামনেই তার কুটির। তিনি আবার বলিদান প্রথার বিরোধী। সে কারণে আকালিপুরের ব্রাহ্মণগণ ওনার প্রতি বিরূপ ছিলেন। ফলে শেষ পর্যন্ত তিনি আর থাকলেন না। বীরভূম জেলার আমোদপুর স্টেশনে তাঁর সাথে আলাপ হয় বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের বামুনকুলি নিবাসী স্বর্গীয় নগেন্দ্র ব্যানার্জি মহাশয়ের সাথে। সত্তর্ষি তার সাথে ছাতনায় এলেন। প্রথমে তিনি থাকলেন বামুনকুলির দুর্গা মন্দিরে। এখানেই মনোহরপুর গ্রাম নিবাসী পাতসা বংশের মান্যগণ্যদের সঙ্গে তার যোগাযোগ স্থাপিত হল। একদিন মনোহরপুরের স্বর্গীয় ভূষণ পাতসা মহাশয় সত্তর্ষিকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন তার পুত্র স্বর্গীয় ভোলানাথ পাতসা ও স্বর্গীয় রঘুনাথ পাতসার উপনয়ন অনুষ্ঠানে। গ্রামে ঢোকার আগে ডান দিকে একটি ঝোপঝাড় সংকীর্ণ পাথুরে জমি তার নজরে পড়ল। সেই জমিটি বর্তমান আশ্রম এবং এটি পাতসা বংশের প্রদত্ত জমি। যাই হোক, 1926 সাল নাগাদ আশ্রমের সূচনা হয়। তারপর থেকে বর্তমানে সত্যায়তন মহামন্দির 100 বৎসরে পদার্পণ করতে চলেছে। সত্যায়তন মহামন্দির প্রতিষ্ঠার পরপরই পুরাকন্দা সত্যায়তন, পুরী সত্যায়তন এবং গোপালপুর, বনমালীপুর, জঙ্গলপাড়া, টাটানগর সত্যায়তন প্রতিষ্ঠা লাভ করে। সত্তর্ষি বলেছেন যে সত্যায়তনকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে। অর্থাৎ এই সত্যায়তন এবং তৎসম্পর্কিত বিষয় এবং ব্যক্তিবর্গদের নিয়ে আমাদের এই আলাপ আলোচনায় বিষয় এগিয়ে চলবে। অবশ্যই তার কেন্দ্রবিন্দু সত্তর্ষি যোগ জীবনানন্দ স্বামী। ওম সত্যম।